Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, আজকে আমরা দেয়ার এর সাথে কিছু অ্যাডভান্সড সেন্টেন্স স্ট্রাকচার শিখব। অর্থাৎ দেয়ারকে ব্যবহার করে কিছু স্ট্রাকচার শিখব। এই স্ট্রাকচারগুলোকে একবার তোমরা শিখে নিতে পারলে ইংরেজি বলার সময় নিজেদেরকে বেশ কনফিডেন্ট মনে হবে। আর তার সাথে সাথে তোমরা একটু অ্যাডভান্সড ইংরেজি বলতে শিখবে। আর তার সাথে সাথে এগুলোর ব্যবহার করে নিজেদের ইংরেজিটা আর একটু অ্যাডভান্সড করে তুলতে পারো। দেখো, এগুলোর ব্যবহার স্পোকেন ইংলিশে প্রায়ই করা হয়, আর তোমরাও এই স্ট্রাকচারগুলোর সম্মুখীন বারবার হবে। আর ঠিক সেই কারণে স্ট্রাকচারগুলোকে খুব ভালো করে শেখা দরকার। এগুলোর সঠিক ব্যবহারটা তোমাদের জানা দরকার, যে সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কী অর্থে ব্যবহার করি। আর আজকের এই ভিডিওটাতে আমি অ্যাডভান্স স্ট্রাকচারের সাথে সাথে কিছু বেসিক স্ট্রাকচার নিয়েও আলোচনা করব। অর্থাৎ দেয়ারকে ব্যবহার করে কিছু বেসিক জিনিস, কিছু বেসিক কনসেপ্ট তোমাদের জানা দরকার। এই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার থাকলে ইংরেজি বলতে গিয়ে তোমরা আর বারবার স্টাক করে যাবে না। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব দেয়ার ইজ টু বি, অর্থাৎ দেয়ার ইজ টু বি এর ব্যবহার। সেন্টেন্সে আমরা দেয়ার ইজ টু বি এর ব্যবহার তখন করতে পারি যখন আমাদের বোঝাতে হবে যে কোনো কিছু হতে চলেছে, কোনো কিছু হবে। অর্থাৎ ফিউচারের কোনো ইভেন্টকে বোঝানোর জন্য আমরা দেয়ার ইজ টু বি এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা দেয়ার ইজ টু বি কে ঠিক কি করে ব্যবহার করছি। যদি আমি বলি ওখানে আগামীকাল একটা মিটিং হবে, দেয়ার ইজ টু বি আ মিটিং টুমরো। দেয়ার ইজ টু বি আ মিটিং টুমরো, অর্থাৎ আগামীকাল ওখানে একটা মিটিং হবে। তো তোমরা বুঝতে পারছো, যখন আমরা ভবিষ্যতে কোনো কিছু হবে এরকমটা বোঝাতে চাইছি, তখন আমরা দেয়ার ইজ টু বি এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আরও এক্সাম্পল দেখো, ওখানে শীঘ্রই একটা রেস্তোরাঁ খোলা হবে, দেয়ার ইজ টু বি আ নিউ রেস্টুরেন্ট ওপেনিং সুন। দেয়ার ইজ টু বি আ নিউ রেস্টুরেন্ট ওপেনিং সুন। শহরটিতে একটা খাবারের উৎসব হবে, দেয়ার ইজ টু বি আ ফুড ফেস্টিভ্যাল ইন দ্য সিটি। দেয়ার ইজ টু বি আ ফুড ফেস্টিভ্যাল ইন দ্য সিটি। এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, এখানে কিন্তু দেয়ারের কোনো অর্থই আমরা বোঝাচ্ছি না। যখন আমরা কোনো একটা জায়গার উল্লেখ করব যে এই জায়গাটাতে এটা হতে চলেছে বা এটা হবে, তখন আমরা দেয়ারের কিন্তু কোনো অর্থ সেন্টেন্সে বোঝাতে পারবো না, কিন্তু তবুও স্ট্রাকচারে আমাদের দেয়ারের ব্যবহার করতে হবে। দেয়ার ইজ টু বি আ ফুড ফেস্টিভ্যাল ইন দ্য সিটি। যদি আমি বলি লাইব্রেরিতে একটা বই মেলা হবে, দেয়ার ইজ টু বি আ বুক ফেয়ার অ্যাট দ্য লাইব্রেরি। দেয়ার ইজ টু বি আ বুক ফেয়ার অ্যাট দ্য লাইব্রেরি। শীতকালে ওখানে একটা সঙ্গীত উৎসব হবে, দেয়ার ইজ টু বি আ মিউজিক ফেস্টিভ্যাল ইন দ্য উইন্টার। দেয়ার ইজ টু বি আ মিউজিক ফেস্টিভ্যাল ইন দ্য উইন্টার। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ দেয়ার ইজ টু বিকে কি করে ব্যবহার করছি আর কোন অর্থে ব্যবহার করছি। পরের স্ট্রাকচারটা হলো দেয়ার ইজ লাইকলি টু বি। দেয়ার ইজ লাইকলি টু বি, যার অর্থ হলো সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনা আছে। কোনো কিছুর সম্ভাবনা আছে বা সম্ভাবনা রয়েছে বোঝাতে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পলের মধ্যে দিয়ে আরো ভালো করে বোঝার চেষ্টা করো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি আজ রাতে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, দেয়ার ইজ লাইকলি টু বি আ স্টর্ম টুনাইট। দেয়ার ইজ লাইকলি টু বি আ স্টর্ম টুনাইট। ঝড়ের সময় বিদ্যুৎ বিভ্রাট বা লাইট চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, দেয়ার ইজ লাইকলি টু বি আ পাওয়ার আউটেজ ডিউরিং দ্য স্টর্ম। দেয়ার ইজ লাইকলি টু বি আ পাওয়ার আউটেজ ডিউরিং দ্য স্টর্ম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা দেয়ার ইজ লাইকলি টু বি কে কি করে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। যখন আমাদের বোঝাতে হবে যে কোনো কিছুর সম্ভাবনা রয়েছে, তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি। আরো এক্সাম্পল দেখো, আগামীকাল আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, দেয়ার ইজ লাইকলি টু বি আ চেঞ্জ ইন দ্য ওয়েদার টুমরো। দেয়ার ইজ লাইকলি টু বি আ চেঞ্জ ইন দ্য ওয়েদার টুমরো। সমস্যাটি নিয়ে আলোচনার জন্য একটা মিটিং হওয়ার বা একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, দেয়ার ইজ লাইকলি টু বি আ মিটিং টু ডিসকাস দ্য ইস্যু। দেয়ার ইজ লাইকলি টু বি আ মিটিং টু ডিসকাস দ্য ইস্যু। পরের স্ট্রাকচারটা হলো দেয়ার সিমস টু বি। দেয়ার সিমস টু বি, যার অর্থ হলো মনে হয় বা মনে হচ্ছে। যখন আমরা এরকম অর্থ সেন্টেন্সে করব, তখন আমরা স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। যদি আমি বলি ইন্টারনেটে একটা সমস্যা আছে বলে মনে হচ্ছে, দেয়ার সিমস টু বি আ প্রবলেম উইথ দ্য ইন্টারনেট। দেয়ার সিমস টু বি আ প্রবলেম উইথ দ্য ইন্টারনেট।
তো তোমরা বুঝতে পারছো মনে হচ্ছে বা মনে হয় এরকম অর্থে আমরা সেন্টেন্সে দেয়ার সিমস টু বি এর ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি রিপোর্টটিতে একটা ভুল আছে বলে মনে হচ্ছে, there seems to be a mistake in the report. There seems to be a mistake in the report. যদি আমি বলি মনে হচ্ছে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, there seems to be a misunderstanding. There seems to be a misunderstanding. মনে হচ্ছে একটা ঝড় আসছে, there seems to be a storm coming. There seems to be a storm coming. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সের স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করতে হয়। মনে হয় বা মনে হচ্ছে এরকম অর্থে আমরা খুব সহজেই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। যদি আমি বলি শিক্ষার প্রতি আরো বেশি মনোযোগ দেওয়া দরকার, দেয়ার নিডস টু বি মোর ফোকাস অন এডুকেশন। দেয়ার নিডস টু বি মোর ফোকাস অন এডুকেশন। প্রকল্পের জন্য একটা স্পষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। দেয়ার নিডস টু বি আ ক্লিয়ার গোল ফর দ্য প্রজেক্ট। দেয়ার নিডস টু বি আ ক্লিয়ার গোল ফর দ্য প্রজেক্ট। জরুরি অবস্থার জন্য একটি পরিকল্পনা করা প্রয়োজন। দেয়ার নিডস টু বি আ প্ল্যান ইন প্লেস ফর এমার্জেন্সিস। দেয়ার নিডস টু বি আ প্ল্যান ইন প্লেস ফর এমার্জেন্সিস। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা দেয়ার নিডস টু বি কে কোন অর্থে ব্যবহার করছি। যখন আমাদের বোঝাতে হবে যে কোনো কিছু করার দরকার, তখন আমরা সেন্টেন্সে দেয়ার নিডস টু বি এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। এবার আমি কিছু বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যে স্ট্রাকচারগুলো তোমরা না জানলে ইংরেজিতে কথা বলতে তোমরা কখনোই পারবে না। বারবার তোমরা সেন্টেন্স তৈরি করতে গিয়ে আটকে যাবে আর বুঝতে পারবে না যে এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি। সবার আগে আমরা দেখব দেয়ার ইজ এর ব্যবহার। দেয়ার ইজ বা দেয়ার আর, যার অর্থ হলো আছে। যদি আমি বলি টেবিলের ওপরে একটা বই আছে, সেন্টেন্সটা কি হবে? দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। দেখো সেন্টেন্সে দেয়ারের কিন্তু কোনো অর্থই এখানে নেই, কিন্তু তবুও আমরা স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করব। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। এই স্ট্রাকচারটা না বললে, পুরো সেন্টেন্সটা না বললে সেন্টেন্সটার অর্থটা কিন্তু ক্লিয়ার হয় না। যদি আমি বলি আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। এবার প্রশ্ন হচ্ছে আমরা কখন দেয়ার এর ব্যবহার করবো আর কখন দেয়ার ইজ এর ব্যবহার করব। দেখো সেন্টেন্সে যখন অবজেক্টটা সিঙ্গুলার নাম্বার থাকবে তখন আমরা দেয়ার ইজ এর ব্যবহার সেন্টেন্সে করব, আর যখন অবজেক্টটা প্লুরাল নাম্বারে থাকবে তখন আমরা দেয়ার এর ব্যবহার সেন্টেন্সে করব। এই সেন্টেন্সটায় আছে অনেকগুলো তারা, অনেক তারা, আর এটা কিন্তু প্লুরাল ফর্মে আছে, আর ঠিক সেই কারণে এখানে দেয়ার এর ব্যবহার সেন্টেন্সে করলাম। যদি আমি বলি এই ক্লাসে একজন নতুন ছাত্র আছে, there is a new student in this class. There is a new student in this class. দেখো আমরা কোনো জায়গার উল্লেখ না করলেও there is এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যদি আমি বলি এই সপ্তাহান্তে একটা উৎসব আছে, সেন্টেন্সটা কি হবে? There is a festival this weekend. There is a festival this weekend. সকাল 10টায় একটা মিটিং আছে, there is a meeting at 10 a.m. There is a meeting at 10 a.m. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা দেয়ার ইজ আর দেয়ার আর এর ব্যবহারটা ঠিক কিভাবে করতে পারি, কোন অর্থে করতে পারি। সব সময় আমরা দেয়ারের কিন্তু কোনো অর্থ সেন্টেন্সে করি না, কিন্তু তবুও আমরা এই স্ট্রাকচারটারই ব্যবহার সেন্টেন্সে করব। আমার মনে হয় স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারলে। এটাকেই, এই সেন্টেন্সগুলোকেই যদি আমরা পাস্ট টেন্সে রাখি, অর্থাৎ অতীতে রাখি, তাহলে সেন্টেন্সগুলো কেমন হয়? দেখো তখনও সেন্টেন্সগুলো একই রকম থাকে, তখন শুধু আমরা ওয়াজ ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করব ইজ আর আর এর জায়গায়। সেন্টেন্স দেখো, সকাল 10টায় একটা মিটিং ছিল, there was a meeting at 10 a.m. There was a meeting at 10 a.m. টেবিলটার নিচে একটা বিড়াল ছিল, there was a cat under the table. There was a cat under the table. কম্পিউটারে একটা সমস্যা ছিল, there was a problem with the computer. There was a problem with the computer. আকাশে অনেক তারা ছিল, there were many stars in the sky. There were many stars in the sky. টেবিলের ওপরে কিছু বই ছিল, there were some books on the table. There were some books on the table. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা there was, there were, there is, there are এর ব্যবহার কিভাবে করছি, অর্থাৎ এই স্ট্রাকচারগুলোর ব্যবহার কিভাবে করছি। এবার প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু হবে এটা বোঝাতে আমরা কিসের ব্যবহার সেন্টেন্সে করব, অর্থাৎ কোন স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করব। দেখো তখনও আমরা দেয়ার এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি, অর্থাৎ দেয়ার এর সাথে একটা স্ট্রাকচার তৈরি করতে পারি। যদি আমি বলি কাল একটা মিটিং হবে বা আগামীকাল একটা মিটিং হবে, there will be a meeting tomorrow.
there will be a meeting tomorrow. অর্থাৎ আমরা there will be এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি আপনার জন্য আরো সুযোগ থাকবে, there will be more opportunities for you. There will be more opportunities for you. প্রকল্পটি নিয়ে একটা আলোচনা হবে, there will be a discussion about the project. There will be a discussion about the project. উত্তর দেওয়ার জন্য অনেক প্রশ্ন থাকবে বা উত্তর দেওয়ার জন্য প্রচুর প্রশ্ন থাকবে, there will be a lot of questions to answer. There will be a lot of questions to answer. যদি আমি বলি আমাদের কলেজে একটা কনসার্ট হবে, there will be a concert in our college. There will be a concert in our college. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা যখন ভবিষ্যতে কোনো কিছু হবে এরকমটা বোঝাতে চাইবো তখন আমরা there will be এর ব্যবহার সেন্টেন্সে করব। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে কোনো কিছু আছে, কোনো কিছু ছিল বা কোনো কিছু থাকবে বোঝাতে আমরা there এর ব্যবহার স্ট্রাকচারে কি করে করতে পারি। এবার আমরা দেখব কোনো কিছু থাকতো অর্থাৎ আগে কোনো কিছু এখানে থাকতো এরকমটা বোঝাতে আমরা কিসের ব্যবহার সেন্টেন্সে করতে পারি, অর্থাৎ তখন স্ট্রাকচারটা ঠিক কেমন হবে। তখন স্ট্রাকচারটা হবে there used to be. There used to be something. এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি এখানে আগে একটা পার্ক ছিল, there used to be a park here. There used to be a park here. আগে এই এলাকায় প্রচুর গাছপালা ছিল, there used to be a lot of trees in this area. There used to be a lot of trees in this area. বাড়িটার পেছনে একটা বাগান ছিল, there used to be a garden behind the house. There used to be a garden behind the house. আগে এখানে একটা হাসপাতাল ছিল, there used to be a hospital here. There used to be a hospital here. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো আগে কোথাও কিছু ছিল এরকমটা বোঝাতে আমরা there used to be এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো এই ছিল there এর কিছু ব্যবহার, অর্থাৎ there দিয়ে কিছু স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। স্ট্রাকচারগুলো কিন্তু খুবই সহজ ছিল, শুধু দরকার তোমাদের প্র্যাকটিসের। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.